সেদিন সকালবেলা রবিবার ছিল, বাজারে গেছি। সেখানে গিয়ে আমার অত্যন্ত ছোট্টবেলার একটা বন্ধু কান্তি, তার সঙ্গে দেখা হলো। বহু বছর বাদে তার সঙ্গে দেখা হলো। সে এখন বাইরে চাকরি করে, বাইরে মানে বোম্বের সাইডে কোথায় একটা কাজ ফাজ করে। তার সঙ্গে দেখা হলো, সে খুব আনন্দ হলো, প্রাণটা ভরে গেল। তাকে বললাম, আয় কান্তি, আয় বস, বহুদিন বাদে দেখা হলো, একটু সুখ দুঃখের গল্প করি, আয় একটুখানি গল্পও করি আর চা খাই। তখন কান্তি বললো, না না, আমি চা খাওয়াচ্ছি। তখন আমি তাকে বললাম, না, তোকে চা খাওয়াতে হবে না, আমি তোকে চা খাওয়াচ্ছি, বস, আগে গল্পটা তো করি, অনেক গল্প জমে আছে তোর জন্যে আমার। তখন কান্তি বলল, বল, চায়ের চুমুক দিয়ে সে বলল, বল কি বলতে চাইছিস বল। তখন তাকে আমি বললাম, ভাই, লকডাউনে সেই যে কাজের মাসি আসা বন্ধ করায় বউ আমাকে দিয়ে ঘর দৌড় ঝাড়া মোছার হেল্পার হিসেবে কাজ করাতে শুরু করলো। এখনো তার রেস চলছে, মাসি ডুব মারলেই এখনো সমস্ত কাজ আমাকেই করতে হয়, তা কি করি বলতো। তখন চায়ের গ্লাসে আর একবার সুরুত করে একটা চুমুক দিয়ে পটলা বলল, দেখ, তোরা হলি গিয়ে সায়েন্সের ছেলে, তোরা বউকে ট্যাকেল করতে পারিস না, আর আমি তো আর্টস নিয়ে পড়ে বউকে রোজ টুপি পরাই। হ্যাঁ, তাই নাকি? তুই বউকে টুপি পরাস? তা আমাকে একটু হেল্প কর না ভাই, বল না, আমাকে একটু বুদ্ধি শুদ্ধি কিছু দে না এখানে। তখন আমি বললাম, দেখ, আর একটা কথা শোন, এখানে সাবজেক্টের প্রশ্ন আসছে করতে, সেই যে ডায়লগ বাজি না দিয়ে কিছু টোটকা কথা বল, যেটা দিয়ে কাজ হবে। টুকটাক ঘর ঝাঁট দেয়া, কাপড় চোপড় কাচা, এসব তো চলছেই, এবার মনে মনে হয় আমাকে রান্নাঘরেও ঢোকাবে। হুম, কেন, কোনো ইঙ্গিত টিঙ্গিত সেরকম দিয়েছে নাকি? হ্যাঁ, কালকে চা করার ট্রেনিং দিচ্ছিল আমাকে, মানে 2 দিন থিওরি ক্লাস করিয়ে নিয়েই তারপরে প্র্যাকটিক্যাল রুমে নিয়ে যেতে হবে, তারপরে হাতে নাতে আমাকে কাজ শেখাবে। আমার বউর, তখন কান্তি বলল, দেখ, আমার বউ আমাকে একদিন চা করতে বলেছিল, আমি এমন বুদ্ধি খাটালাম যে আর কোনোদিন আমাকে দিয়ে চা করার কথা সে মুখেও আনেনি। তখন আমি টান টান হয়ে বসলাম, হ্যাঁ, একটু 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 বল না রে কান্তি, কিভাবে কি হলো একটু বল না। আমি রান্নাঘরে ঢুকেই শটাং চায়ের কৌটোটা নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় রেখে দিলাম। কই, চায়ের কৌটো তো দিয়ে বললাম, কই চায়ের কৌটো তো খুঁজে পাচ্ছি না। বউ এসে খুঁজে দিয়ে গেল। তারপরে আমি চামচ পাচ্ছি না, গম্ভীর বদন এসে আবার চামচটাও খুঁজে দিল। আরে বাবা, চায়ের কৌটো চামচ দিলে ছাঁকনিটা কোথায়? যা, কাপটাই আনতে গিয়ে ডান্ডিটাই ভেঙে গেল। তাই নাকি? বউ শেষে অতিষ্ঠ হয়ে হুড়মুড় করে রান্নাঘরে ঢুকে চোখ কপালে তুলে বলল, তুমি হচ্ছে একটা অকম্মার ঢেকি, বুঝতে পেরেছো? অকম্মার ঢেকি। কি কুক্ষণে যে তোমাকে চা করতে বলেছি। রান্নাঘর থেকে যাও তো, রান্নাঘর থেকে যাও, যাও যাও, আমি করছি, আমি করছি, যাও দিকে রান্নাঘর থেকে যাও। আমি যেন ছুঁচো গিলেছি, এইরকম মুখ করে বেরিয়ে এলাম। ডাইনিংয়ে এসে মনে মনে ঠিক এইরকম একটা হাসি ভেতর থেকে এসে গেল আমার। কি, এই যে টেকনিকটা বললাম, এটা থেকে মনে ধরলো? আমার তো মনে হতো হয়তো ঠিকই এরকমই তো আমার করা উচিত। যথারীতি পরের দিন সন্ধেবেলায় চপ মুড়ি এ সমস্ত সে খেয়ে খাওয়াটার পর চা বানানোর বরাত এসে পড়লো আমার ঘাড়ে। ঢুকে ওই কান্তির কথা মতো চায়ের কৌটোটাকে লুকিয়ে রাখবো কি, আমি তো চায়ের কৌটো খুঁজেই পাচ্ছি না। অন্য হয়ে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না, কি জ্বালা। চিনির কৌটোটাও দেখছি হাওয়া, এমনিতেই আমার তাড়াহুড়ো আছে, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না। অকর্তা রান্নাঘর থেকে হাঁক পড়লাম, কই গো, কিছুই তো পাচ্ছি না গো। ডাইনিং থেকে শান্ত গলায় রিপ্লাই এলো, জানতাম তুমি কিচ্ছু খুঁজে পাবে না, এটা আমি জানতাম, সেই জন্য সব ব্যবস্থা রাখা আছে। এক কাজ করো, 3 নম্বর ড্রয়ারটা খোলো, দেখো চা, চিনি, দুধ সব তুমি ওইখানেই পেয়ে যাবে। আর তোমার মুখের সামনে সসপ্যান আর ছাঁকনি ঝোলানো আছে, কাপগুলো তার পাশেই আছে। কি আর করব, সব রেডি। সুতরাং আমার প্ল্যান এ ফেল মারলো। চিন্তা করছি, বন্ধু আমাকে প্ল্যান বিও একটা বলে দিয়েছিল, প্ল্যান এ কাজে না নামলে তৎক্ষণাৎ প্ল্যান বিতে যেন আমি চলে যাই। তখন আমি করলাম কি, 3 চামচ চিনির জায়গায় 1 চামচ চিনি, 1.5 চামচ চায়ের জায়গায় 4 চামচ চা দিলাম, সাথে মেশালাম। তারপরে সঙ্গে মেশালাম অল্প আলুর খোসা, হিং, গোটা 5 তেজপাতা, 1 ফোঁটা কেওড়া জল, অল্প ভিনিগার, হলুদ,
জিরে এসব মিশিয়ে ঠান্ডা জলে দুধ গুলে গুটি গুটি অবস্থায় গরম সসপ্যানে ঢেলে তারপরে সব কিছু দিয়ে মিনিট 5 ফোটালাম। ফোটানোর পর একটা চায়ের কালারটা হয়ে গেল ঠিক একটা পেচ্ছাপ, ঘোড়ার পেচ্ছাপের মতো লাগছিল। 1 চামচ মুখে দিয়ে দেখলাম, ওরে বাবা রে, মনে হচ্ছে অন্নপ্রাশনের ভাত উঠে আসছে। কি করব, কোনো রকমে ঢেলে এমন সময় ভেতর থেকে আওয়াজ এলো, কি হলো, এত দেরি হচ্ছে কেন? না 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 না, আমি আসছি আসছি, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। এরকম এরকম কড়া কড়া কিরকম চা বানিয়েছি দেখো, নাও নাও নাও। আরে কড়া না ফড়া সে পরে দেখা যাবে, দাও তো, দেরি হয়ে যাচ্ছে। নিশ্চয়ই কোনো তুমি ঘোটলা পাকাচ্ছ দেখি। দেখো না খেয়ে এমন চা বানিয়েছি যে 1 চুমুক দিলেই থাক থাক থাক, আর বেশি আধিক্যতা করতে হবে না। শোনো, তুমি নিজে আগে টেস্ট করো, তারপর ওই জঘন্য চা আমি টেস্ট করব, বুঝতে পেরেছো? তখন তো দেখি মহা ফ্যাসাদে পড়া গেল। বলছিলাম কি, আমি 1 চুমুক মারলাম কোনো রকমে মেরে, বলছিলাম কি, খুব একটা ভালো হয়নি, আবার বানাবো নাকি তুমি খেয়ে নেবে? আরে বাবা, এত চাপ নিচ্ছ কেন? মানুষ তো ভুল করতে করতেই শেখে। তোমার বানানো অপূর্ব চা নিজে সেবন করো, তারপরেই কাজে লেগে পড়ো। আর তারপরে আমি তোমাকে ডাইরেকশন দিচ্ছি কি কি করতে হবে, করো। আমি তো তখন চাটা খাচ্ছি। বউ বেশ বিচক্ষণ এবং দূরদর্শী। অল্প দিনের মধ্যেই মনে মনে কান্তিকে আমি গালাগাল দিলাম, দারুণ চা বানানো শিখে গেলাম। কি করব, এইভাবেই গিলতে হবে। সেদিন রাস্তার মোড়ে আবার কান্তির সঙ্গে দেখা মাত্রই ওকে চেঁচিয়ে বললাম, ওরে ও কান্তি, শোন 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 শোন। আরে কি টোটকা দিয়েছিলিস রে, কোনো কাজেই এলো না, বুঝতে পেরেছিস? আমি ওকে দেখা কাজেই এলো না, তখন বললো, সে কি রে, কাজে এলো না? ঠিক আছে, কাজে আসবে। এই কথা বলতে বলতে সে বলে, দাঁড়া, আমার একটু তাড়া আছে আজকে, আমি একটু বাজারটা করে নিয়ে তাড়াতাড়ি করে পরে তোর সঙ্গে আমি কথা বলছি, পরে বাজারটা করে নি আগে। এই কথা বলতে বলতে সে ভিড়ের মধ্যে মিশে গেল। কি আর করি, একটা ভুলভাল আইডিয়া আমাকে দিয়েছিল, আর আমি বেটা বউয়ের কাছে আবার কেস খাবো? তার থেকে দরকার নেই বউয়ের কাছে কেস খাবার, আমি এই বেশ ভালোই আছি। মনে মনে কান্তিকে উদ্দেশ্য করে বললাম, সবার ভাগ্যে তোর মতো বউ জোটে না রে পাগলা, সবার ভাগ্যে তোর মতো বউ জোটে না, যাকে সহজেই টুপি পরানো যায়। এমন কেউ কেউ আছে যাদেরকে টুপি পরাতে গেলে উল্টে তারা আমাকে মাংকি ক্যাপ পরিয়ে ছেড়ে দেয়। এই হচ্ছে কথা। আজকাল কোনো ছেলেকে দেখা যায় বিয়ের পর কোনো সিদ্ধান্ত সে নিজে নিতে পারে না, আবার বউয়ের কাছ থেকে যদি সিদ্ধান্তটা নিতে হয় তখন তার ইজ্জতে লাগে। ফলে সে বাবা কিংবা মায়ের কাছ থেকে সেই সিদ্ধান্তের সম্বন্ধে একটা ফাইনাল কিছু জানার চেষ্টা করে। ফলে তার ছেলের বাবা হয়তো সিদ্ধান্ত দেয়, কিন্তু মা কিন্তু ছেলের সংসারে বেশি করে নাকটা গলিয়ে ফেলে। তাই আমি বলছি, বিয়ের পর যদি সিদ্ধান্তের জন্যে বাবা বা মায়ের কাছে যেতেই হয়, তাহলে আপনি বিয়ে করেছেন কেন? আপনার বিয়ের বয়স হয়েছে তাই আপনি বিয়ে করেছেন, কিন্তু আপনার তো কোনো সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়নি। তাহলে বিয়ের পরে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তখন বাবা মায়ের কাছে গেলে কিন্তু আপনি কিন্তু ভালো থাকবেন না, আপনার বউও সেটা কিন্তু ভালোভাবে মেনে নেবে না। ধরুন আপনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাবেন কি না, স্ত্রীর কাছে কোনো সিদ্ধান্ত না নিয়ে আপনি আপনার মাকে জিজ্ঞাসা করলেন, মা, আমি আমার বউকে নিয়ে একটু শ্বশুরবাড়িতে যাব, তুমি কি বলো? এটা কিন্তু শুনলে আপনার স্ত্রী কিন্তু কিছু না বললেও কিন্তু মনে মনে কিন্তু রাগ করবেই। স্ত্রীকে নিয়ে বাইরে যাওয়ার আগে বারবার যদি অনুমতি নেওয়া লাগে, এর ফলটা কিন্তু নেতিবাচক হলেও হতে পারে। সাময়িকভাবে হয়তো মনে হতে পারে অসুবিধা তো কিছু হচ্ছে না, কিন্তু আপনার স্ত্রীর কিন্তু মনের মধ্যে এটা থেকে একটা ক্ষোভ জন্ম নেবে, আপনার প্রতি তার সম্মান বোধটাও আস্তে আস্তে কমে যাবে। মাঝে মাঝে তার কিছু ইচ্ছে করলে আপনি বলেন, দেখি মা কি বলে। তখন হয়তো সে কিছু বলে না, কিন্তু মা যদি না করেন, মায়ের ওপর আর সে না করতে পারে না, তখন কিন্তু আপনার বউয়ের মানে আপনার স্ত্রীর আপনার উপরে রাগ হতে বাধ্য। আপনি পারস্পরিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অবশ্যই বাবা মায়ের পরামর্শ নেবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন, কিন্তু স্বামী হিসাবে আপনার যে কর্তৃত্ব আছে সেই কর্তৃত্বের চর্চা আপনাকে করতেই হবে। আপনার বাবা
আপনি সেটার মধ্যে ঢুকতে দেবেন না। স্ত্রীর কোনো আবদার নাকচ করতে চাইলে তাকে আপনি বুঝিয়ে নাকচ করবেন। নিজের বাবা মাকে ইনভলভ করলে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু কখনোই সুখের হবে না। এই সিদ্ধান্তের ফলে আপনাদের মধ্যে মন কষাকষি, অশান্তি ভেতরে ভেতরে চলতে দেবে, একসময় সেটা বাস্ট করতেও পারে। ঠিক তেমনই স্ত্রীর বেলাতেও এটা প্রযোজ্য। স্ত্রীরা বেশিরভাগ কথা তার মায়ের সঙ্গে শেয়ার করে, এটাও কিন্তু খুব একটা বাজে অভ্যাস। স্বামী কী করলো, স্বামী কী বললো, স্বামীকে কি বলবো, স্বামীর কাছে কিভাবে চাইবো, এসব কথাগুলো সে মাকে বলে। মা তখন যেটা তাকে শেখায়, মেয়েদের বুদ্ধি বুঝতেই পাচ্ছেন, একটুখানি অন্যরকম হলেও হতে পারে। সে তখন যা তার মেয়েকে শেখায় সে তখন সেইভাবেই চলতে আরম্ভ করে। বিয়ের পর গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া দৈনন্দিন ব্যাপারে মেয়ের মায়েরা যত ইনভলভ হবে ততই কিন্তু আপনাদের পারিবারিক অশান্তি বাড়তেই থাকবে। মা যদি জিজ্ঞাসা করে এটা বলার পর জামাই কি বলল, স্ত্রী তখন স্পষ্টভাবে বলা উচিত, সরি মা, ও আমাকে বলেছে, সেটা আমি তোমাকে কিন্তু বলতে পারবো না। একজন স্ত্রী হিসাবে স্বামীর প্রতি আপনার আত্মসম্মান থাকা উচিত। সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সুকৌশলী হতেই আপনাকে হবে, যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। সুতরাং এই কথাগুলি নতুন বিবাহিত স্ত্রী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমানভাবে কিন্তু প্রযোজ্য, এটা মনে রাখবেন।